কিন্তু যদি সামনের দিকে আসেন তাহলে এইখানে আপনারা একটু অন্যরকম কিছু লক্ষ্য করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটা পাঁচ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটাতে, এন্ড পাঁচ হোল ডিসপ্লের কারণে ফুল ভিউ এক্সপিরিয়েন্স আসতেছে। নিচ থেকে উপরে একদম টপ টু বটম তারা ডিসপ্লে করার চেষ্টা করেছে, আর যেই চিন বেজেলও আছে সেটা অনেক কমানোর চেষ্টা করেছে, আর একদম হালকা কার্ভ আপনারা পেয়ে যাবেন, যার কারণে এটার যে লুক সেটা প্রিমিয়াম আসে। কিন্তু আপনারা যেই পাঁচ হোলটা দেখতে পাচ্ছেন সেটা একটু বড় দেখতে পাচ্ছেন, মানে সেটা নচ না দেখে একটু পিল শেপ দেখতে পাচ্ছেন আইফোনের মতো। সো তারা যে আইফোনের ডিজাইন কপি করেছে ব্যাপারটা তা না, শুধু আইফোনের যে সামনের অংশটা আছে সেটাও তারা সিমিলার রাখার চেষ্টা করেছে, যাতে করে সামনের দিক থেকে যদি আপনারা দেখেন তাহলে যাতে আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি আইফোন এয়ার ইউজ করছি। এন্ড আইফোন এয়ারও কিন্তু ভাই ঠিক এমন। কিন্তু ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি, 1.5K রেজুলেশনের 6.78 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন। এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে, আর ডিসপ্লের যে ওভারঅল কোয়ালিটি, যে কালার অ্যাকুরেসি ছিল সেটা আমার কাছে ভালো লেগেছে। তার সাথে 144 আওয়ার্সের রিফ্রেশ রেট পাচ্ছেন। সো ওভারঅল এটাতে যেই কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল অথবা যে কালার অ্যাকুরেসি ছিল আমার কাছে পছন্দ হয়েছে। আমি এটাতে মুভি দেখেছি, আমি এটাতে ওয়েব সিরিজ দেখেছি, এন্ড আমি এটাতে অসংখ্য পরিমাণ কন্টেন্ট ওয়াচ করেছি ইউটিউব থেকে। আপনারা দেখেও বুঝতে পারছেন যে এইটা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আপনাদের কত বেটার দিবে। তাছাড়া ফোনতে IP64 রেটিং রয়েছে, অ্যান্ড গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। সামনে দিকে গরিলা গ্লাস 7i পাচ্ছেন। সো হাত থেকে পড়ে গেল, এটার যেই বিল্ড কোয়ালিটি সেইটা ভালো, কিন্তু এটা IP64 এর কারণে যে হালকা পাতলা পানির ছিটা ফোটাই দিতে পারবেন, হাত থেকে পড়ে গেলে পানির মধ্যে বা পানির মধ্যে ডুবাই দিলে এটা কিন্তু বাঁচার সম্ভাবনা অনেক কম। তাছাড়া যেহেতু ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের যে স্পিড ছিল সেটাও আমার কাছে দুর্দান্ত লেগেছে, দেওয়া মাত্রই খুলে যাচ্ছিল। আর এই বাজেটে যতটা ফাস্ট হওয়া উচিত এটা অতটা ফাস্ট করেছে তারা। তাছাড়া আমরা ইউআই এন্ড ওএস নিয়ে যদি কথা বলি তাহলে এইখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন, আর হাই ওএস দেওয়া আছে ফর পোভা সিরিজের জন্য। তারা হাই ওএস কিন্তু অন্যরকম ভাবে ডেভেলপ করে, খানিকটা বেশি এফোর্ট দেয় সেইখানে, যার কারণে এটার থিম থেকে শুরু করে সবকিছু কিন্তু অন্য সিরিজ থেকে আলাদা দেখতে পাবেন আপনারা। তারা যে থিমটা এখানে ইউজ করেছে থিমটাও কিন্তু আমার কাছে পছন্দ হয়েছে। এই ফোনের যে ওভারঅল ফিল সেটার সাথে কিন্তু জাস্টিফাই হচ্ছে, একটা ফিউচারিস্টিক লুক কিন্তু এই ইউআইটাও প্রোভাইড করতে পেরেছেন, এই থিমটাও প্রোভাইড করতে পেরেছে। ইউআই এর যে এক্সপিরিয়েন্স সেটা ভালো ছিল, কারণ প্রসেসর যেহেতু ভালো মোটামুটি, সো এইটার যে ওভারঅল ইউআই এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু আপনারা ভালো পাবেন। এক অ্যাপ থেকে যখন বের হবেন ঢুকবেন তখন যে এক ধরনের অ্যানিমেশন আছে সেইটাও কিন্তু ফাস্ট অ্যানিমেশন ফিল হয়। তাছাড়া ফোনের ইউআইতে কোনো ইউআই ল্যাগের দেখাও কিন্তু আমি পাই নাই, যতদিন আমার কাছে আছে এন্ড আমি ইউজ করছি এখন পর্যন্ত কোনো প্রকার ইউআই জনিত প্রবলেম আমি পড়ি নাই। তাছাড়া এক্সট্রা অ্যাডওয়্যার নাই, এটা তার এক্সট্রা ব্লটওয়্যারও কিন্তু অনেক কম, যার কারণে এই ফোনটা যখন আপনি ইউজ করবেন একটু লাইট ফিল হবে। তাদের যে অন্যান্য সিরিজগুলো আছে, কেমন সিরিজ বলেন, স্পার্ক সিরিজ বলেন, সেগুলো কিন্তু অনেক হেভি ফিল হয়। তাদের যে ইউআইটা আছে সেইটা, কিন্তু এইটাতে অতটা হেভিও কিন্তু ফিল হচ্ছে না আমার কাছে।